কবুতরের খামার পরিষ্কার রাখাটা কিন্তু অনেক বেশি জরুরি। ঝাঁকড়ানোর সাথে সাথে পানিটা কেমন হয়ে গেছে, এটা কিন্তু টিউবওয়েলের পানি, বিশুদ্ধ পানি। তারপরও যে ময়লাগুলো আছে, ময়লাগুলো কিন্তু দৌড়দৌড়ি করতে আছে। আসসালামু আলাইকুম, আমি রাশিদুল আপনাদের মাঝে আবার একটা কবুতরের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো যে যেখান থেকে দেখতে আছেন, আল্লাহ তাআলার রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে অল দিয়ে রাখবেন। এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার মতো সুযোগ তৈরি করে দিবেন। কবুতরের খামার পরিষ্কার রাখাটা কিন্তু অনেক বেশি জরুরি, কারণ কবুতরের খামার পরিষ্কার না থাকলে কিন্তু দেখা যায় কবুতরগুলো সুস্থ থাকবে না, অসুস্থ হয়ে পড়ার বেশি একটা সম্ভাবনা থাকবে। তো আমি এখন কবুতরের খামারগুলো পরিষ্কার করব। আমি আমার কবুতরের খামারটা কিভাবে পরিষ্কার করি এবং পরিষ্কার করার পরে কি কাজগুলো করে থাকি, তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই দেব। এবং এই ভিডিওটা যদি আপনারা দেখেন, আশা করি আপনাদের উপকার হবে এবং আপনাদের কবুতরগুলো সুস্থ থাকবে। আর অনেক দিন ধরেই কিন্তু কবুতরের খামারটা পরিষ্কার করা হয় না। আর কবুতরের খামার পরিষ্কার না করার কারণে দেখেন এই যে অনেকটা একটা বাচ্চার দেখেন এই যে কী অবস্থা হয়েছে। এই যে এই যে দেখছেন, এইটা কিন্তু মশায় কামড়াইছে। আর মশায় কামড়ানোর কারণে এই রকমের অবস্থা হয়েছে। আর কবুতরের খামার পরিষ্কার না থাকলে কিন্তু মশাটা অনেক বেশিই কিন্তু কামড়ায়, আর অনেক বেশি কিন্তু মশা খামারের ভিতর প্রবেশ করে এবং এই অপরিষ্কার থেকেই কিন্তু মশাটা জন্মগ্রহণ করে। মাশাআল্লাহ, শাটিন কবুতরের বাচ্চাকে অনেক সুন্দরভাবে কিন্তু খাবার খাওয়াইতে আছে। তো চলুন কবুতরের খামারটা পরিষ্কার করার সাথে সাথে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি এবং আপনারাও দেখতে থাকবেন এবং দেখলে আশা করি উপকার হবে ইনশাআল্লাহ। কবুতরের খামার পরিষ্কার করার এখন কিন্তু বর্তমানে একটা সঠিক সময়, কারণ এই যে বাচ্চাটা দেখুন অনেকটা কিন্তু বড় হয়ে গেছে। আর এদিকটাতে দেখুন ওর যে ময়লাগুলো আছে, যে বাথরুমটা করছে, তো এই বাথরুমটা দিয়েই কিন্তু মূলত অনেক পোকা হয়, অনেকটা পোকা হয়, কালো কালো পোকা হয়। আর এই কালো কালো পোকা কিন্তু কবুতরকে একবারে মেরে ফেলায়। এই পোকার কারণে কিন্তু কবুতর অনেক সময় বাচ্চাগুলো মারা যায় এবং এই ময়লার কারণেই দেখা যায় অনেক সময় এই জায়গা থেকে মশাটা জন্মগ্রহণ করে। আর এইখান থেকেই আপনার মশাটা জন্মগ্রহণ করার পরে কিন্তু কবুতরের বাচ্চাকে এইরকম একটা অবস্থা করে, বাচ্চাগুলোকে নষ্ট করে ফেলে এবং অনেক সময় বাচ্চাগুলো কিন্তু মারাও যায়। তো এই জন্যই কিন্তু কবুতরের খামারটা বেশি বেশি পরিষ্কার করার এবং পরিষ্কার রাখাটা অনেক জরুরি। কবুতরের খামার পরিষ্কার করার জন্য নিলাম একটা স্ক্রাব, আর এই স্ক্রাবের জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে। তো অনেক বেশি কিন্তু ময়লা হয়ে গেছে, কারণ অনেক দিন ধরেই আমি কিন্তু কবুতরের খামারটা পরিষ্কার করতে পারি নাই, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে কবুতরের খামারটা পরিষ্কার করতে পারি নাই। এই জন্য কিন্তু অনেক ময়লা হয়ে গেছে এবং এবার একজোড়া বাচ্চাকে কিন্তু মশায় কঠিনভাবে কামড়াইছে, যার কারণে ওই কবুতরের বাচ্চাটা একটু অসুস্থ আছে। তো আশা করি আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ হয়ে যাবে। তো এভাবে করে আমি প্রত্যেকটা বাসায় এরকম পরিষ্কার করে দিব। আর এদিকটা তো সব কবুতর এখন বাইরে ছাড়িয়ে দিছি। এই যে দেখুন সব কবুতর কিন্তু বের হইতে আছে, সব কবুতরই কিন্তু বের হইতে আছে। আর দেখি আজকে যদি সময় পাইলে দেখা যায় কবুতরগুলোকে গোসল করাবো। রেসারের বাচ্চাকে খাবার খাওয়াইতেছে, দেখুন যে কত বড় হয়ে গেছে, তারপরও খাবার খাওয়ার জন্য যে নর কবুতরটার কাছে জোরাজোরি করতে আছে। আর এদিকটাতে মাদি কবুতরটা আবার কিন্তু ডিম দিয়ে দিবে। ডিম দেওয়ার জন্য কিন্তু এই যে দেখুন বন কুটাগুলো বাইরে থেকে নিয়ে আসছে, দেখা যাচ্ছে। দেখেন কবুতরের খামার সঠিক সময় পরিষ্কার না করা হয়, এরকম অনেক পোকাই কিন্তু এই কবুতরের খামারের ভিতরে হয়। আর এইরকম পোকা হইলে কিন্তু কবুতরের অনেক বেশি অসুবিধা হয় এবং কবুতরগুলা অসুস্থ হয়ে পড়ে। তো এবার আমার একটু কবুতরের খামারটা পরিষ্কার করতে বেশি সময় লাগছে, যার কারণে অনেক বেশি পোকা হয়েছে। এবং এই পোকা থেকে এবং এই জায়গাতেই দেখা যায় অনেক সময় মশায় ডিম পাড়ে। এই মশা ডিম পাড়ার পরে মশা আরও বেশি খামারের ভিতরে বৃদ্ধি পায়, আর তখনই কিন্তু এই রকমের একটা অবস্থা করে। এই যে দেখুন এরকমের মশায় বাচ্চাগুলোকে কামড়ে দেয়, এই রকমের সমস্যাটা দেখা যায় এবং বাচ্চাগুলো অনেক অসুস্থ হয়ে পড়ে। তো আলহামদুলিল্লাহ অনেকটা সময় ধরে কবুতরের খামারটা মোটামুটি পরিষ্কার করলাম। তো দেখুন সবগুলা বাসাই কিন্তু মোটামুটি এখন পরিষ্কার আছে
এবং কবুতরগুলো এখন দেখতে অনেকটা ভালো লাগে। খামারের ভিতরে ঢুকলে অনেক বেশি ভালো লাগে যদি কবুতরের খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো অনেকটা টাইম ধরেই কিন্তু কবুতরের খামারটা পরিষ্কার করছি। দেখতে থাকুন, এদিকটাতে বাজছে আবার এক বিশাল বড় যুদ্ধ, কারণ দেখা যাইতেছে কিছুদিন ধরেই কিন্তু এই কবুতরগুলা খুব মারামারিতে পারদর্শী হয়ে গেছে। তো প্রথমত আমি একটা নেপতানি, আপনারা তো সবাই নেপতানিটা চেনেন, তো নেপতানিটা ভাঙছি, ভাঙার পরে এতটুকু নেপতানি নিছি। আর এই নেপতানির কাজটা হচ্ছে, দেখা যায় যে মশা বা তেলাপোকা খামারের ভিতরে অনেক সময় কিন্তু প্রবেশ করে। তো এই মশাগুলো কিন্তু দেখা যায় বা এই তেলাপোকাগুলো কিন্তু এই পানির সাথে স্প্রে করে দিয়ে দিলে দেখা যায় এগুলো কিন্তু মারা যাবে এবং খামারে আসবে না। আর যে অর্ধেক যে ভাঙ্গাটা, এটা কিন্তু খামারের ভিতর রাখছি, কারণ কবুতরের খামারে একটা কবুতরের শরীর থেকে বা নোংরা হইলে কিন্তু এরা দুর্গন্ধ বের হয়। তো এই দুর্গন্ধটার থেকে এই যে আপনার নেপতানির গন্ধটা বের হইলে অনেকটা বেশি ভালো লাগবে। তো তার পাশে নিচে আপনার এই যে দেখুন SKF, এটা একটা কীটনাশক বা একটা বিষ জাতীয় ঔষধ। তো এটা আমি পরিমাণ মতো নেব এই খামারে স্প্রে করার জন্য। তো আমি প্রথমত 1 লিটার পানি নিয়েছি, আর এই পানির ভিতরে তো নেপতানিটা দিলাম। আর নেপতানিটা দেওয়ার পরে আপনার এই যে ঔষধটা, এই ঔষধটা পরিমাণ মতো দেব। তো আপনি এই ঔষধটা একটু সাবধানে দিবেন। দেখা যায় এই ঔষধটা পানির ভিতরে বা কবুতরের খাবারের পাত্রের ভিতরে যদি পরে, দেখা যায় কবুতর কিন্তু মৃত্যু হবার আশঙ্কাটা বেশিই থাকে। এই জন্য আপনাকে একটু সাবধানে দিতে হইবে, আর সাবধানে না দিলে দেখা যায় এই ঝুঁকিটা থাকতে পারে। আর এটা দেবার কারণ হচ্ছে, দেখা যায় অনেক সময় কবুতরের খামারে পোকা জন্ম নেয়, অনেক ছোট ছোট পোকা জন্ম নেয় এবং অনেকটা জীবাণুতে আক্রান্ত হয়ে যায়, বা আপনি ভাইরাস বলতে পারেন, ভাইরাসে আক্রমণ করে। তো এইটা দিলে দেখা যায় এই ভাইরাসের থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো আমার কাজ হচ্ছে এইটা পুরো খামারের ভিতরে আপনার স্প্রে করে দিব। দেখছেন ঝাঁকড়ানোর সাথে সাথে পানিটা কেমন হয়ে গেছে। এটা কিন্তু টিউবওয়েলের পানি, বিশুদ্ধ পানি, তারপরও যে ময়লাগুলো আছে ময়লাগুলো কিন্তু দৌড়োদৌড়ি করতে আছে। তো আমি এইটা আস্তে আস্তে স্প্রে করে দেব। এবং এইটার ভিতরে যে আমি নেপতানিটা দিলাম, এই নেপতানির কারণে দেখা যায় আর এই ঔষধে নেপতানিতে একটা ভালো একটা সুগন্ধ ছড়াবে, অনেক ভালো লাগবে। আর এটা স্প্রে করে দিলে দেখা যায় কবুতরের শরীরে অনেক সময় আটালি পোকা বা উকুন জাতীয় অনেক পোকা হয়ে থাকে। তো এটা কিন্তু আর থাকবে না, এবং যে পোকামাকড়গুলো আছে এগুলোও কিন্তু মারা যাবে এবং মশা মাছিও খুব কম আসবে। তো আপনারা এটা দেওয়ার সময় একটু পাত্রগুলো, খাবারের পাত্রগুলো সরাই রাখবেন, বা একটু খেয়াল রাখবেন যে পাত্রতে জানি খাবারের ভিতরে না পড়ে। তো প্রত্যেকটা জায়গায় আমি স্প্রে করে দিব। এটা আপনার মাঝে মধ্যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর পরই দিবেন, দিলে কবুতরের জন্য অনেক উপকার হবে এবং কবুতরগুলো সেফ থাকবে। আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, ভালো থাকুন, যে যেখান থেকে দেখতে আছেন সবাই সবার জন্য দোয়া করবেন।